Hey, Assalamu alaikum everyone. আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল glundashop&tech। আর আজকের ভিডিওর টপিকটি হচ্ছে JSON ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। সো শুরুতে আমি আমার ডকুমেন্ট ফাইলে চলে যাচ্ছি আর সেখান থেকে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব। আর এই ফোল্ডারেই আমি হচ্ছে JSON ফাইলটি দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমি এই ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি JSON। দেন এখানে আমি একটি নিউতে যাব, নিউ ফাইলে যাব, নিউ ডকুমেন্ট। সো ডকুমেন্টে আমি প্রোডাক্টের জন্য যেহেতু হচ্ছে জেসন ফাইল বানাবো, আমি হচ্ছে ই-কমার্স অ্যাপসের জন্য একটি জেসন ফাইল বানাচ্ছি যার নাম আমি দিচ্ছি product.json। সো প্রোডাক্ট নাম এখানে ক্যাটাগরি দিয়েছি, আপনারা প্রোডাক্ট দিতে পারেন, আপনাদের প্রয়োজনের খাতিরে আপনি জেসন ফাইলটি নাম দিবেন। সো হচ্ছে আমি এই জেসন ফাইলটি ওপেন করব হয় আমাদের ভিজুয়াল স্টুডিওতে অথবা সাবলাইম টেক্সটে। আমি এখানে সাবলাইম টেক্সটে ওপেন করলাম। সাবলাইম টেক্সটে ওপেন করার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ডাবল কোটেশনে আমাদের ফাইলগুলো আমাদের প্রোডাক্টের নামগুলো লেখা শুরু করব। সো আমি এখানে ফার্স্টে প্রোডাক্ট দিয়েছি। আর জেসন ফাইল মূলত এইভাবেই ক্রিয়েট করতে হয়, আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবেই ক্রিয়েট করবেন। সো আমি এখানে প্রোডাক্টসের ভিতরে আমি হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে প্রোডাক্টস লিখেছি, দেন সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে আমরা আমাদের নেমগুলো দিয়ে দিব। সো আমি এখানে কি দিব, আমাদের প্রোডাক্টের আইটেমে কি থাকবে, প্রাইস থাকতে পারে, আইডি থাকতে পারে, কত নম্বর আইডি অথবা প্রাইস থাকতে পারে, ইমেজ থাকতে পারে যা আমাদের জেসন ফাইল থেকে কানেক্ট করবে, নেম থাকতে পারে। সো আপনারা আপনাদের প্রয়োজনের খাতিরে আপনারা জেসন ফাইল ক্রিয়েট করে নেবেন। সো আপনি আপনার প্রোডাক্টের ভিতরে কোন ধরনের জিনিস রাখবেন, আইডি রাখবেন, নেম রাখতে পারেন, কালার রাখতে পারেন, প্রাইস রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন। সো এগুলো ডিপেন্ড অন ইউ, আপনি আপনার উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের ইনফরমেশন এখানে রাখবেন। দেন আমরা এটিকে বারবার কপি করব, দেন পেস্ট করব। আপনারা যে কয়টি প্রোডাক্ট বা যে কয়টি ইনফরমেশন আপনারা অ্যাড করতে চান এখানে অ্যাড করে নেবেন। এতক্ষণ তো আমরা জেসন ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে জানলাম। এখন আমরা বলবো মূলত জেসনটা কি, কেন আমরা জেসন ফাইল ক্রিয়েট করব আর জেসন ফাইল কেন দরকার হয়। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। অনেকেই ধারণা করে থাকে এটি একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটি হচ্ছে ডাটা ইন্টারচেঞ্জ ফরম্যাট। যদি কোনো ক্লায়েন্ট আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠায় তখন সেই সার্ভারটি রেসপন্স করে টেক্সট ফরম্যাটে, যা খুব সহজেই বোঝা যায়। এখন আমরা জানি জেসনের ডেটা টাইপসগুলো কী কী, যেমন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, এগুলো হচ্ছে জেসনের ডেটা টাইপ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিং নিয়েছি, আমরা নাম্বার নিতে পারবো, যেমন প্রাইস আমাদের নাম্বার, এখানে নেম আমাদের স্ট্রিং। এগুলো হচ্ছে আমাদের হলো ডেটা টাইপসের মধ্যে পড়ে। দেন আমরা এখানে বুলিয়ানে ইউজ করতে পারবো লাইক ট্রু, ফলস। আর স্ট্রিং হচ্ছে আমাদের ওয়ার্ডগুলোকে বোঝায়, নাম্বার তো আমরা জানি 1 2 3 4। আর অ্যারে সম্পর্কে আমরা সবাই জানি 0 ইন্ডেক্স থেকে শুরু হয়, এখানে আমরা অ্যারে ইউজ করতে পারি, অবজেক্ট ইউজ করতে পারি। সো এভাবে ইউজ হয়, এইভাবে আমরা এই ডাটা টাইপগুলো নিতে পারি। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন জেসন ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে এর ভিতরে স্ট্রিং, নাম্বার, তারপর হচ্ছে বুলিয়ান, এই ডেটা টাইপগুলো আপনারা ইউজ করতে পারেন। সো এই ভিডিওটি আরও অনেক লং হতে পারতো, রেস্ট এপিএ দিয়ে আমি দেখাতে পারতাম, কিন্তু আমি এখানে জাস্ট দেখিয়েছি কিভাবে জেসন ফাইল ক্রিয়েট করতে হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আমরা যেটি দেখতে পাচ্ছি প্রোডাক্টের আন্ডারে আমরা একটি প্রোডাক্ট নিয়েছি, এরকম আমরা 10 থেকে 15টি প্রোডাক্ট নিতে পারি, এরও বেশি নিতে পারি। আর এখানে আমরা হচ্ছে নামগুলো চেঞ্জ করে দিব, আইডিগুলো চেঞ্জ করে দিব, প্রাইস চেঞ্জ করে দিব, ইমেজ চেক করে দেব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা বেশি বেশি লাইক করে দিবেন যাতে করে আমি আরও ইন্সপায়ার হই। আর আপনাদের সাপোর্টে হচ্ছে নতুন কিছু করতে ইচ্ছে হয়। আর আপনারা যখন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন না তখন কিন্তু আর মোটিভেট হয় না যে ভিডিও বানাই। সো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।